আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আমরা এই নতুন আরবি বর্ষের নতুন দিনে এবং প্রথম মাসের প্রথম দিনে মসজিদে আসতে পেরে খুশি না নারাজ? আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। খুশি তো হলাম। আরবি নতুন বর্ষ যেটি শুরু হয়েছে হিজরি সন, আজকে কত হিজরি সন চালু হয়েছে জানা আছে আপনাদের? 1400। দুঃখজনক, মুসলমানদের জন্য এটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। যদি জিজ্ঞেস করি আজ ইংরেজি সনের কত সন, একটা জবান বন্ধ থাকবে না। কত সাল চলছে ইংরেজি? কত সাল চলছে সবাই জানা আছে। বাংলা কত সাল চলছে? 31। ওই যে মুরব্বীরা চলে গেলে পরে আর এগুলা জানা যাবে না। আজকে বাংলা জিনিসটা, বাংলা সালটাও আমাদের মা চাচিরা মুরব্বীরা কিছুটা চর্চা থাকলেও শহর অঞ্চলে সেটার চর্চা নাই। 1432 খ্রিস্টাব্দ চলছে, বাংলা বঙ্গাব্দ চলছে। এরপরে আরবি বর্ষ শুরু হয়েছে, একটি বৎসর অতিবাহিত হয়েছে। নতুন যে বর্ষ শুরু হয়েছে সেটি কত বর্ষ, কত হিজরি সন আমাদের জানা না থাকা মুসলমান হিসাবে অত্যন্ত লজ্জাস্কর বিষয়। কারণ আমাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত, আরবি বর্ষের সাথে সম্পৃক্ত। আমরা মুহররমের 10 তারিখ নির্ধারণ করে তারিখ দেখে, ইংরেজি তারিখ দেখে না, বাংলা তারিখ দেখে না, আমরা আরবি মাসের 10 তারিখ, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে আমরা আশুরার রোজা রেখে থাকি। রমাদান মাস আসলে মাহে রমাদানের 30 রোজা 29 রোজা করে থাকি। আবার হজ্জের মাস আসলে সেই আরবি মাস জিলহজ মাসে আমরা হজ করে থাকি। এক কথায় ইসলামের যতগুলো ইবাদত আর বিধি বিধান রয়েছে সমস্ত বিধি বিধানগুলো আরবি মাসের সাথে, সময়ের সাথে সম্পৃক্ত। এজন্য মুফতিয়ানে কেরাম বলেন আরবি মাসসমূহ কারো না কারো জানা থাকা ওয়াজিব আলাল কিফায়া। একটা মহল্লার কিছু মানুষের হলেও কমপক্ষে আরবি মাসের চর্চা থাকা চাই, জানা থাকা চাই। যদি গোটা মহল্লার কেউ না জানে তাহলে ওয়াজিব তরক করার কারণে গুনাহ হবে। আমরা এই আরবি বিষয়গুলো, রমজানের বিষয়, কবে চাঁদ উঠবে, কবে চাঁদ শেষ হবে, কবে রমজান আসবে, কবে ঈদ আসবে, এগুলো মোল্লা মুন্সিদের উপরে চাপায় দিয়েছে। এগুলো আমাদের কাজ না, এটা হুজুররা খেয়াল রাখবো, হুজুররা লক্ষ্য রাখবে, হুজুররা জিজ্ঞাসা করবো, আমার এটা দরকার নাই। না, মুসলমান হিসাবে সর্বপ্রথম ধর্মীয় মাস হিসাবে, বর্ষ হিসাবে আমাকে অবশ্যই আরবি মাস, আরবি বর্ষকেই প্রাধান্য দিতে হবে। বাঙালি হিসাবে বাংলা বর্ষকে আমরা প্রাধান্য দেই, অবশ্যই সেটা করা উচিত। ইংরেজি এটা ইন্টারন্যাশনাল ভাষা হওয়ার কারণে আমাদের বিভিন্ন বিষয়গুলো হিসাব নিকাশের জন্য ইংরেজি সনকেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। তবে আমি বলছি, আমি দাবি করছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মের মাসগুলোই অগ্রাধিকার পাওয়ার জন্য মুসলমানদের কাছে অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত। এবার আসুন এই হিজরি সনের উৎপত্তি থেকে কিভাবে আসলো। আরবি মাস আল্লাহর গণনাতে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাস কতগুলো? একটু জোরে বলেন না। সব ভাষাতেই, সব কালচারেই মাসের সংখ্যা 12টি। আল্লাহ গৌরব করে বলছেন যেদিন থেকে আমি আসমান আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি আল্লাহ রব্বুল আলামিন 12 মাস সৃষ্টি করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 12 আমি 12টি মাসের উৎপত্তিকারী আমি নিজে আল্লাহ। এগুলো আমি নির্মাতা, এগুলোর আমি এগুলো সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন। তারপরে মানুষ, জগতের মানুষ তার তার ভাষা অনুযায়ী, কৃষ্টি কালচার অনুযায়ী বিভিন্ন মাসের নামকরণ করেছে, বিভিন্ন ইস্যুর দিকে কেন্দ্র করে উল্লেখ করে বা নিযুক্ত করে। আমরা আলোচনা করব যেহেতু আজকে আরবি বর্ষ শুরু। আবারও জিজ্ঞেস করছি, বেয়াদবি দেবেন না, হিজরি কত সন শুরু হলো আজকে? 1432 বাংলা, 1447 কত?
1447 হিজরি আজ শুরু হয়েছে। গতকাল চাঁদ উদ্ভাসিত হয়েছে বাংলার আকাশে। আজকে প্রথম তারিখ, প্রথম দিন, জুমার দিন, বরকতপূর্ণ দিন। আমরা জানি হিজরি সনের উৎপত্তির পিছনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন তাদের মশওয়ারা ছিল, মিটিং ছিল, এক একজনের এক এক রকমের মত ছিল, এক একজনের প্রস্তাবনা ছিল যে ওই দিনকে উল্লেখ করে কেন্দ্র করে মাস হিসাব শুরু হোক, অমুক ইতিহাসকে প্রেক্ষাপটকে কেন্দ্র করে মাসের গণনা শুরু হোক। এভাবে সবার মতামতগুলোকে প্রত্যাখ্যান করা হলো। একজন মতামত দিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করে মদিনায় পাড়ি জমিয়েছিলেন, যেটি অত্যন্ত ইসলামের ইতিহাসে অত্যন্ত ঐতিহাসিক একটি বিষয়, সেই ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করেই হিজরি সন শুরু করা যেতে পারে। সকলে, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মতকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর উপনীত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের নিয়ামত দান করলেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে গোপনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াতকে প্রেজেন্ট করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে প্রত্যাদেশ হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর পর্যন্ত গোপনে গোপনে মানুষের কাছে গিয়ে অতি নিকট আত্মীয় যারা, ঘনিষ্ঠতম যারা, তাদের কাছে গিয়ে ইসলামের বার্তা পৌঁছে দিলেন। 3 বছর অতিবাহিত হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে দাওয়াত নয়, এখন থেকে ইসলামের দাওয়াত আপনি গোটা বিশ্ববাসীর সামনে ওপেনে চালু করে দিন। নবীজি আওয়াজ পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই ঐতিহাসিক সাফা পর্বতে আরোহণ করলেন। সেখানে গিয়ে জমায়েত করলেন, ইজতিমার আয়োজন করলেন, মানুষকে উল্লেখ করে দাওয়াত করলেন, ইনভাইট করলেন। গোত্রীয় নেতারা এসে হাজির হয়ে গেল। বিশ্ব নবী এবার তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরলেন। ইসলামের কালেমার দাওয়াত যখন তুলে ধরলেন, কেউ সহ্য করতে পারল না। প্রতিবাদের অনলে জ্বলে উঠল আবুল আহাব, কুখ্যাত আবুল আহাব। এক খণ্ড পাথর হাতে নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য উদ্গ্রীব গ্রহণ করল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের এই ধৃষ্টতার কারণে গোটা একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবুল আহাব, আমার হাবিব ধ্বংস হবে না, বরং তুমি, তোমার গোটা গোষ্ঠী শুদ্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ বিরত হন না। এবার আরো পাওয়ারফুল হয়ে মানুষের কাছে কাছে তিনি দাওয়াত প্রচার করছেন। নবীজি দোকানপাটে চলে যান, বাজারে চলে যান, মার্কেটগুলোতে চলে যান, অলি গলিতে চলে যান, তাঁবুতে চলে যান। একটি দাওয়াত মানুষের সামনে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছেন, ও হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র মনিব, একমাত্র সত্তা যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন
ছাড়া আর কোনো উপাস্য নাই, এই কথার সাক্ষ্য যদি জবান দিয়ে দিতে পারো আর যদি হৃদয় আত্মা দিয়ে সেটাকে গ্রহণ করতে পারো, বিশ্বাস আর ইয়াকিন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে তোমাদেরকে সফল করে দিবে। একটাই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। শুধু এটা জবান দিয়ে বলো আর হৃদয় অঙ্গম করো, অন্তর আত্মায় বিশ্বাস স্থাপন করো। এতটুকু কাজ করতে পারলে আল্লাহ তোমাদেরকে এই জগতে ওই জগতে সাকসেস করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান বার্তা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিচ্ছেন। কাফের মুশরিক যারা ছিল তারা সকলে তেলে বেগুনে জ্বলে উঠল। ওই কুফফার মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছ নিল, কিন্তু নবীজির জিম্মাদার ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব মক্কার লিডারদের অন্যতম একজন কাফের লিডার হওয়ার কারণে এবং নবীর জিম্মাদার হওয়ার কারণে অন্যান্য কাফের মুশরিক যারা ছিল নবীকে কোনো কটু কথা বলতে সাহস করত না, আক্রমণ করতে সাহস করত না। তাদের একটি ফোর্স চলে আসলো, আবু তালেবের শরণাপন্ন হলো। আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্মের চুনকালি মেখে দিয়ে নতুন এক ধর্মের প্রতি মানুষকে ইনভাইট করছে। তোমার ভাতিজাকে বোঝাও, এখনো সময় আছে। আর যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে বিরত না করো, আমরা যা করার তাই করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেবের কাছে এই ধরনের কমপ্লেইন দেওয়ার পরে আবু তালেব কোনো কিছুই বললেন না নবীজিকে। নবীজি দুর্দান্ত গতিতে ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সাহসিকতার সাথে ইসলামের মূল দাওয়াত, কালিমার দাওয়াত যখন মানুষের কর্ণকুহরে পৌঁছে বেড়ায়, মানুষগুলো দলে দলে ইসলামের সুমহান ছায়াতলে যখন তারা আবির্ভাব হতে লাগলো, এবার দ্বিতীয়বার লাস্ট বারের মতো ওয়ার্নিং নিয়ে আসলো আবু তালেব। তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল ভাতিজাকে বোঝানোর জন্য, বোঝাও নাই। এবার শেষবারের মতো তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং দিলাম। যদি ভাতিজাকে এই দাওয়াতের কাজ থেকে বিরত রাখতে না পারো, তাহলে তোমার সাথে আমরা সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হব। যতদিন পর্যন্ত এক পক্ষের বিজয় অপর পক্ষের পরাজয় না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তাদের শেষবারের হুমকি ধমকি শোনার পরে কিছুটা বিচলিত হলেন। ভাতিজাকে উদ্দেশ্য করে বললেন, ভাতিজা, যেই কাজ করছো আপাতত কিছু সময়ের জন্য বিরত রাখো, কারণ কাফের মুশরিকদের একটি ফোর্স আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গিয়েছে। এবার যদি তুমি এই কাজ থেকে বিরত না রাখো, তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করতে বাধ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের সবটুকু শক্তি ধারণ করে আল্লাহর নামে কসম করে বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আসমানের সূর্য সমুজ্জ্বল সূর্যটা এনে দেয়, আর যদি বাম হাতে আসমানের সেই জাজল্যমান চাঁদটা আমার হাতে এনে দেয়, বাম হাতে এনে দেয়, বিনিময়ে যদি চাই ইসলামের কালিমার দাওয়াত প্রচার করা থেকে এক মুহূর্ত বিরত থাকি, আল্লাহর কসম করে বলছি আমি এক বিন্দু পরিমাণ বিরত থাকবো না। নবীজি চাচার বিচলিত হওয়া দেখে ব্যগ্র কণ্ঠে তিনি গর্জে উঠলেন, না, আপনি বিচলিত হতে পারেন, কাফের মুশরিকদেরকে পরোয়া করার আমার টাইম নাই। জোরে বলতে হবে, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের আদেশ দিয়েছেন কে? তিনি বলেছেন, ফাসতা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ইসলামের দাওয়াত গোপনে দেওয়ার সময় শেষ, এখন থেকে ইসলামের দাওয়াত চলবে ওপেনে। কাফের মুশরিক বেঈমানদেরকে কেয়ার করতে পারবেন না। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ সাহস দিচ্ছেন, আশার বাণী শোনাচ্ছেন, আরিদ আনিল মুশরিকিন, কাফের মুশরিকদের পরোয়া করার সময় নাই, ওপেন দাওয়াত চলবে। এখনো যেটি ওপেন দাওয়াত চলে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে দাওয়াত চলে, সেটাই হক দাওয়াত। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যেই দাওয়াত চুপি সারে চলে, নাস্তা করায়া চলে, চা বিস্কুট খাওয়ায়া চলে, রুটি আর কলা খাওয়ায়া চলে, যে দাওয়াত তলে তলে চটি বই বিতরণ করে যেই দাওয়াত চলে, সেটা নববী দাওয়াত হতে পারে না। কারণ নবীর দাওয়াত
গোপনে দাওয়াত দেওয়ার বয়স ছিল 3 বছর। আল্লাহ বলে দিয়েছিলেন আরিদ আনিল মুশরিকিন ফাস্তা বিমা তুমার, যে দাওয়াতের আদেশ করা হয়েছে সেটি এখন থেকে ওপেনে চলবে। গোপনে দাওয়াত দেওয়ার সময় শেষ, আর কাফের মুশরিকদেরকে পরোয়া করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আওয়াজ ওঠানোর পরে চাচা আবু তালেবের ভিতরে কেমন যেন সাহস আর শক্তি সঞ্চার হলো। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব লক্ষ্য করলেন, নবীজির চোখে অশ্রু টকটক করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখে, অশ্রু দেখে আবু তালেব বললেন, ও আমার ভাতিজা শোনো, বসো, আমি তোমাকে জবান দিচ্ছি, যতদিন পর্যন্ত আমি চাচা আবু তালেবের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত তোমার গায়ে কাফের মুশরিকরা একটা ফুলের টোকা দিতে পারবে না। চাচা অভয় দিলেন, সাহস যোগালেন, উৎসাহ আর উদ্দীপনা যোগালেন। ভাতিজা ঠিক আছে, যে দাওয়াত মিশন তুমি পরিচালনা করছো চালিয়ে যাও। যদি কোনো কাফের মুশরিক তোমার দিকে চোখ রাঙাতে চায়, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার দেহে এক বিন্দু পরিমাণ রক্ত যতদিন প্রবাহিত হবে ততদিন পর্যন্ত তোমার গায়ে একটি ফুলের টোকা লাগতে দিব না। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দান্ত সাহসিকতার সাথে বীর তর্পে ইসলামের দাওয়াতকে জাতির সামনে প্রেজেন্ট করে যাচ্ছেন। কোন রকমের সলা পরামর্শ কাজ হচ্ছে না, কোন রকমের চক্রান্ত ষড়যন্ত্র কাজ হচ্ছে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। নাউজুবিল্লাহ। নবী যখন সিজদায় চলে যায়, সেখানে উটের নাড়ি ভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর রেখে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে নবীকে গলার মধ্যে গামছা পেঁচিয়ে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। নবীজি কালেমার দাওয়াত প্রচার করা থেকে বিরত হন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করার মতো চক্রান্ত আর ষড়যন্ত্র করা হয়েছিল, তবু আল্লাহর হাবিব দাওয়াত প্রচার করা থেকে বিরত হন নাই। অবশেষে 13টি বছর পর্যন্ত মক্কা নগরীতে ইসলামের সুমহান বার্তা যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, বড় রকমের সাকসেস হতে পারলেন না। বড় আশা নিয়ে শিক্ষিত সমাজ তায়েফের কাছে তিনি চলে গিয়েছিলেন দাওয়াত নিয়ে, সেখানেও তিনি সাকসেস হতে পারলেন না। দাওয়াত দেওয়ার অপরাধে রক্তাক্ত হতে হয়েছে, ক্ষত বিক্ষত হতে হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে দেহ মোবারক, স্যান্ডেল মোবারক, তবু আল্লাহর হাবিব তাদের কাছে মাথা নোয়ান নাই। অবশেষে আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জুলুম নির্যাতন করা হচ্ছে, ইসলামের জন্য মার খাচ্ছেন, ইসলামের জন্য রক্তে রঞ্জিত হচ্ছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আদেশ দিলাম, আপাতত আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য, দেহ ক্ষত বিক্ষত হয়েছে ইসলামের জন্য, স্যান্ডেল মুবারকগুলো রক্তে রঞ্জিত হয়েছে ইসলামের জন্য, মার খেয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, অপদস্থ লাঞ্ছিত হয়েছেন ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করার জন্য, হিজরত করেছেন, তবু মানুষের সামনে তিনি মাথা নোয়ান না। হিজরত করেছেন আল্লাহর আদেশে, হিজরত করে আপাতত মদিনাতে আশ্রয় নেন, কিন্তু মানুষের কাছে, কাফের মুশরিকদের কাছে মাথা নোয়ানোর কোনো সুযোগ নাই। কাফের মুশরিকের কাছে মাথা নোয়ানোর কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন তাওহীদি শক্তিতে, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে, ঈমানি শক্তিতে উজ্জীবিত হয়ে 13টি বছর পর্যন্ত দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন। ছিল না একটি জিনিস, সেটি হচ্ছে সামরিক শক্তি। বুঝেন নাই আপনারা? ঈমানি শক্তি তো ছিল, ঈমানি শক্তি দিয়ে তিনি ইসলামের দাওয়াতকে প্রচার আর প্রসার করেছেন, প্রতিহত করেননি, প্রতিবাদ করতে পারেননি, দাওয়াত চালিয়েছেন। তারা মার খেয়েছেন, মারতে পারেননি, সংকট ছিল সামরিক শক্তির। সামরিক শক্তির অভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন তারা জনবলও কম, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ে যাননি। আল্লাহর আদেশ পেয়েছেন 13 বছর পরে তিনি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিজরত করে কোন দেশে গিয়েছেন?
বলেন সবাই, মদিনায় চলে গিয়েছেন। আমরা ইসলামের জন্য হিজরত করা যায়, এই সিরাত থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আর আমাদের মূল ভূমিকা টানার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর মক্কা থেকে হিজরত করে মদিনায় পাড়ি জমিয়েছিলেন, সেই বৎসরের প্রথম দিনকে, মুহররমের প্রথম দিনকে এক গণনা করে হিজরি সনের উৎপত্তি হয়েছে। সেই নবী যেই দিন আপনার মক্কা থেকে মদিনাতে হিজরত করে পাড়ি জমিয়েছিলেন, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত বয়স কত হয়েছে? তো আওয়াজ করে বলতে হবে, 1447 বৎসর হিজরি সনের উৎপত্তি। আশা করি মোটামুটি বুঝতে পারছেন সবাই। নবী করিম আজ থেকে 1447 বৎসর আগে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছিলেন। সেই দিনকে, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কেন্দ্রভূমি বানিয়ে, কেন্দ্রবিন্দু বানিয়ে হিজরি সন গণনা শুরু করা হয়েছে। সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত কত বছর হলো? 1447 বছর হয়েছে। আশা করি আমরা মোটামুটি হিজরি সনের উৎপত্তি সম্পর্কে মোটামুটি একটা নলেজ বা ধারণা পেয়েছি। এবার আসুন, যে প্রসঙ্গটি টানতে চেয়েছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শক্তিতে বলীয়ান হয়ে তিনি দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন মক্কাতে। কত বছর? 13 বছর পর্যন্ত। পরবর্তীতে আল্লাহর আদেশ পাওয়ার পরে চলে গেলেন কোথায়? মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে এনার্জি তৈরি করলেন, সামরিক শক্তি যোগালেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ভিতরে এখন স্পৃহা বেড়ে গিয়েছে। ইমানি শক্তি, তাওহীদি শক্তি, সেটি তো আগ থেকে আছে, নতুন করে যুক্ত হয়েছে সামরিক শক্তি। আল্লাহু আকবার। আমার হুজুর, আমার নেতা, আমার লিডার, বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সামরিক শক্তির ট্রেনিং প্রাপ্ত হয়েছেন। তিনি নিজেই 27টি যুদ্ধে সেনাপ্রধান ছিলেন। আল্লাহু আকবার। তিনি এত বড় সামরিক প্রশিক্ষক হয়েছেন, নিজে তিনি 27টি যুদ্ধের প্রধান ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামরিক শক্তিতেও বলীয়ান হলেন। 27টি যুদ্ধে তিনি নিজে সেনাপ্রধান ছিলেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সশস্ত্র সংগ্রামে তারা আত্মত্যাগ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। ইসলামের বিজয় হয়েছে। অবশেষে সেই হিজরত করে যাওয়া, মক্কা ছেড়ে যাওয়া মানুষগুলো এমন এনার্জি ফুল হয়ে মক্কার সেই ভূমিতে প্রত্যাবর্তন করেছিল, গোটা কাফের মুশরিক সম্প্রদায় ভয়ে থরথর করেছিল। সামরিক শক্তি অর্জন হয়েছে। যতদিন পর্যন্ত সামরিকভাবে আপনি শক্তিশালী হতে না পারবেন, ততদিন পর্যন্ত বিশ্বের পরাশক্তির কাছে আপনার চারানার দাম নাই। আপনার ভূখণ্ড দখল করার জন্য ওত পেতে থাকবে। আপনার ভূখণ্ডকে ছোবল নিয়ে যাওয়ার জন্য আপনার ভূখণ্ডের দামি দামি জিনিসগুলোর দিকে তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। সময়ে সুযোগে সদ্ব্যবহার করবে। ভূখণ্ডকে তারা আত্মসাৎ করতেও কার্পণ্যতা বোধ করবে না। এই জন্য সামরিক শক্তির দরকার আছে না নাই? কতটা দরকার আছে আমরা ইনশাআল্লাহ এক এক করে আলোচনা করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন সামরিক শক্তিতে বলীয়ান হয়েছে, আমাদের মুসলমান যারা আছি সামরিক শক্তি দরকার আছে না নাই? বর্তমান বিশ্বে মুসলিম রাষ্ট্র কয়টা আছে? জোরে বলেন, আওয়াজ করে আমরাও শিখি। হ্যাঁ, 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে। কয়টা বলেন? আমরা একজনকে জিজ্ঞেস করে আরেকজনের শিখাই। আপনারা রাগ করেন না তো? একজন জবান খুলবে, আর একজন শুনে শুনে মুখস্থ করবে। হিজরি মুখস্থ করলাম, বর্ষ সন মুখস্থ করলাম। তো মুসলিম রাষ্ট্র কতটি আছে বর্তমানে? 57টি মুসলিম রাষ্ট্র আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 57 রাষ্ট্রের কয়টি রাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী? যদি তাই হতো তাহলে ইসরায়েলের মতো এই সিটকা ফিটকা মুসলমানদের দিকে চোখ রাঙাতে পারত না। মুসলমানরা যদি 57 রাষ্ট্রের কয়েকটা রাষ্ট্রও যদি ঐক্যবদ্ধ হতো, সামরিক শক্তিতে বলীয়ান হতো এবং ইসরায়েলকে হুঙ্কার ছোড়ার মতো হুঙ্কার মারতে পারত, বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকতো না। কিন্তু মুসলমানদের অধঃপতন নিজেরাই ডেকে আনছি আমরা। মুসলমানদের অধঃপতন আমরা নিজেরাই ডেকে আনছি। সেই 1967 সালের 5 জুন, বর্তমান কোন মাস চলছে?
জুন মাসের 5 তারিখ 1967 সালের সেই ইসরায়েলের সাথে আরব রাষ্ট্রের একটি ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেখানে ভূমিকা যাদের ছিল মুসলিম রাষ্ট্রদের পক্ষ থেকে, সেখানে ছিল সিরিয়া, সেখানে ছিল মিশর, সেখানে ছিল জর্ডান, সকলেই পরাজিত বরণ করতে হয়েছে ইসরায়েলের কাছে। কিন্তু এই যে তারা পরাজিত হয়েছিল, আজ পর্যন্ত সেই পরাজিত হওয়ার গ্লানি নিয়ে জীবন যাপন করছে, মাথা উঁচু করে এখন আর তারা দাঁড়াতে পারছে না। এভাবে আছে। আর অন্যদিকে ইরানকে যদি আমরা দেখি, আগেই বলিনি আকীদাগত দিক থেকে ইরান আমাদের থেকে অনেকটা দূরে, আমলের দিক থেকেও অনেক দিক থেকে তাদের ব্যতিক্রম রয়েছে। আমরা সেই আকীদাগত দিক থেকে তাদেরকে সাপোর্ট বা সমর্থন দেই না, দিচ্ছি না, বরং ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে যেই শক্তি আপনার আন্দোলন করবে সেই শক্তিকে আমরা অগ্রাধিকার দিতে চাই, সেই জাতিকে, সেই শক্তিকে আমরা সাপোর্ট আর সমর্থন দিতে চাই। সেটা যে কোনো শক্তিই হোক, যদি ইসলামের পক্ষে কাজ করে, বাতিলের বিপক্ষে কাজ করে, সেটা ইরান হোক আর যেই হোক, আমরা তাদেরকে এই কারণে সমর্থন দিতে চাই। ইরানের অবস্থাটা কেমন? সেই 1979 সালের যে একটি ঐতিহাসিক বিপ্লব তাদের হয়েছিল 80-র দিকে, তৎকালীন সময়ে আমেরিকার এক পুতুল রাষ্ট্রপ্রধান হয়ে বসেছিল, রেজা শাহ ইরানের মসনদে বসা ছিল। সেই আমেরিকার পুতুলকে টেনে হেসড়ে নামানো হলো, ক্ষমতাচ্যুত করা হলো। তারপরে বর্তমানে যে খামেনির নাম আপনারা শুনেন, 86 বছরের এই মুরব্বী, তিনি রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রের আসনে সমাসীন হলেন। এই ব্যক্তি এখন পর্যন্ত কোনো বাতিল রাষ্ট্রের সাথে আজ পর্যন্ত আপোষ করেনি, এমনকি আমেরিকাকেও সে পরোয়া করে না। ইরানের অবস্থাটা কেমন ছিল? 80 সনের দিকে যখন তাদের বিপ্লব সাধন হলো, এদিকে আবার সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধ বিগ্রহ চলমান, সে ইরাক থেকে হামলা করা হয়েছে। ইরানের অবস্থাটা এমন ছিল, অস্ত্র টস্ত্র যা ছিল আস্তে আস্তে সব শেষ, টাকা পয়সা যা ছিল আস্তে আস্তে সব শেষ, অর্থনৈতিক মন্দা, সামরিক মন্দা, সার্বিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া থেকে, লিবিয়া থেকে কিছু অস্ত্র তারা সরঞ্জাম সংগ্রহ করেছে, কিন্তু এগুলো দিয়ে ইরাকের সাদ্দামের সাথে কোলানো সম্ভবপর হচ্ছিল না। যখন পরিস্থিতি এমন হলো, ইরানের পিঠ যখন দেয়ালের সাথে লেগে যাওয়ার উপক্রম হলো, ঠিক তখনই ইরান ঘুরে দাঁড়ালো, আমরা মানুষের কাছে ভিক্ষার হাত পাতবো না, মানুষের অস্ত্র আমরা কিনবো না, অন্য দেশ থেকে আমরা অস্ত্র কিনবো না, বরং নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব, সামরিকভাবে নিজেরা বলিয়ান হওয়ার চেষ্টা করব। এই যে ইচ্ছা আর চেতনা, স্পৃহা জাগ্রত হয়েছিল তাদের বিবেকের ভিতরে, সেই স্পৃহা আজ সেই 1980 থেকে বর্তমান 2025-এর মধ্যে গোটা বিশ্বের মধ্যে টপ লেভেলে দাঁড়িয়েছে ইরান। কথা বলতে হবে, ঠিক কিনা? ইরান এতটা পাওয়ারফুল আর সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে যে সে মাত্র ইসরায়েলকে না, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকেও পরোয়া করে না। যখন পাল্টা আক্রমণ শুরু হলো, ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হলো। এবার কয়েছে 2 সপ্তাহ দেখি কি হয়, এই ধরনের বক্তব্য একটাই আসছিল আমেরিকা থেকে, ট্রাম্পের থেকে। সে 2 সপ্তাহ কি দেখবে, কি দেখছে আমরা তা দেখছি। অতি চালাকের গলায় ধরি ইরানে তারা মিসাইল ছুড়লো, সেই তাদের পারমাণবিক অস্ত্রাগার ছিল যেখানে, সেটাকে ধ্বংস করার চেষ্টা করলো, কিন্তু ইরান তো ওখান থেকে আগেই সব সরায় নিছে। 3 বার আক্রমণ করা হলো, প্রতি উত্তরে তারা ভীত সন্ত্রস্ত হলো না ইরানিরা, বরং পাল্টা জবাব দিল। সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি যেটি কাতারে অবস্থিত, সেখানে তারা অ্যাটাক করলো। ইরাকে যেটি অবস্থিত, সেখানেও তারা অ্যাটাক করলো। তারপরে অবশেষে ট্রাম্প বাবা ভিক্ষার মতো করে তাদের কাছে করজোর আবেদন করলো, আপাতত যুদ্ধ স্থগিত করো। আল্লাহু আকবার। ঈমানি চেতনা এমন হওয়া চাই, তাদের আকীদার সাথে আমি একমত পোষণ করছি না, আমি বলতে চাই যাদের আকীদা সহিহ, সচ্চা মুসলমান যারা দাবিদার, তাদের ঈমান এমনটাই হওয়া উচিত। বিশ্বের কোনো পরাশক্তিকে কেয়ার করার কোনো সময় নাই। আমাদের সাথে আছেন আমার আল্লাহ, আমার সাথে আমার আছে ঈমান আর ইসলাম, সুতরাং আমার কোনো ভয় নাই। আমরা বলছিলাম সামরিক শক্তিতে বলিয়ান হতে হবে, ইরান সেটি আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে। আর সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল, কোন সূরা? সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলিষ্ঠ কণ্ঠে ইরশাদ করেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল। আল্লাহ বলছেন তোমরা শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ
তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে এনেছেন শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করার অর্থ হচ্ছে যেই শক্তি দিয়ে বাতিলকে পরাজিত করা যায় ওই ধরনের শক্তিশালী প্রস্তুতি তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। অন্য একজন ইমাম সরাসরি তিনি তাফসীর করেছেন যে এখানে আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তিশালী প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে, সরাসরি সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার জন্য বলা হয়েছে। তাফসীর থেকে বলছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিচ্ছেন যে শক্তিশালী প্রস্তুতি তো তোমরা নিবা, সাথে সাথে ওয়ামির রিবাতিল খাইল, যেই যান যেই বাহন এক জায়গা থেকে অন্য জায়গাতে দ্রুত গতিতে চলতে পারে এমন শক্তিশালী তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তখনকার দ্রুতগামী যান ছিল ঘোড়া, তো এখন তো আর ঘোড়ার ওরকম চল নাই। এখন ঘোড়ার পরিবর্তে যেই শক্তিশালী যানগুলো রয়েছে, দ্রুতগামী যান যেগুলো রয়েছে, যুদ্ধের জন্য যেগুলো ব্যবহৃত হয়, রাষ্ট্রকে সামরিকভাবে সেগুলোর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, শক্তি অর্জন করো, শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করো। সেই প্রস্তুতিটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, শক্তিশালী প্রস্তুতি আর শক্তিশালী বস্তু হচ্ছে ক্ষেপণাস্ত্র। সুবহানাল্লাহ বলেন। সেই 1450 বছর আগের কথা বর্তমান প্রেক্ষাপটের সাথে কতটা গোছালো আর সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। তখনকার সময়ে ব্যাখ্যা ছিল যে শক্তিশালী অস্ত্র তোমরা ব্যবহার করো, মানে তীরন্দাজি শিখো, তোমরা তীর ব্যবহার করো, তীর থ্রো করা শিখো, এটাই হচ্ছে ইন্নাল কুওয়া, সবচেয়ে শক্তিশালী বস্তু। আর এখনকার যুগে তীরের চলন আছে নাকি? জোরে বলেন। এখন আছে মিসাইলের সময়, এখন আসছে ক্ষেপণাস্ত্রের সময়, এখন আসছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এখন আছে মিসাইল, এখন আছে সে আপনার আয়রন ডোমের মতো শক্তিশালী বাহন। এগুলো হচ্ছে বর্তমান সময়ের শক্তিশালী বস্তু। আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে আর রামিয়ু, থ্রো করা, নিক্ষেপ করা। আজকে বিজ্ঞানের এই প্রযুক্তির যুগে বিজ্ঞান কতটা উন্নত হয়েছে, আমরা মৌলবীরা কোরআন পড়ি, মানুষের ঘরে ঘরে গিয়ে মিলাদ পড়াই, কোরআন খতম করি, ফজিলতের ওয়াজ শোনাই, ইহুদি খ্রিস্টান বাম রামরা কোরআন রিসার্চ করে করে তারা শক্তি অর্জন করে আর ক্ষেপণাস্ত্র তৈরি করে। আর রামিয়ু, থ্রো করা, নিক্ষেপ করা, তাদের অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছি। আমরা আপনাকে তীরের ওয়াজ শোনাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজি শেখার জন্য উৎসাহিত করেছেন, আর তারা এখান থেকে নবীর হাদিস থেকে রিসার্চ করেছে হয়তোবা আলা ইন্নাল কুওয়া আর রামিয়ু, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল বস্তু হচ্ছে থ্রো করা। সেটা থ্রোর গতিটা কেমন হবে? এখান থেকে সুইচ টিপ দিবে, 2000 কিলোমিটার দূরে গিয়ে যাকে টার্গেট করবে তাকে অ্যাটাক করবে। আমরা কি করছি? ইয়া নবী সালাম আলাইকা না পড়াইলে ইমামের বিরুদ্ধে ফতোয়া চলে আসে। আওয়াজ করে বলতে হবে। কোন গাঁজাখোর মদখোর যদি ইমামের বিরুদ্ধে মিলাদ না পড়ার কারণে এই ধরনের অপবাদ আপত্তি তুলতে পারে, আমরা বলি সে সচ্চা আশিক রাসূল হতে পারে নাই। আমি বারবার কষ্ট নিয়ে বলি, গাঁজাখোর মদ খায় এমন রেকর্ড করা মানুষ বাংলাদেশে আছে, কিন্তু ইমাম সাহেব মিলাদ না পড়লে ইমাম সাহেবের পিছে লাগে। আছে না নাই? হ্যাঁ, শুধু এইটাই বুঝছে, নামাজও লাগে না, রোজাও লাগে না, দাড়িও লাগে না, সুন্নতও লাগে না, কিচ্ছু লাগে না। ইমাম যেদিন মিলাদ পড়তে আইব, মিলাদ না পড়লে ইমামের খবর আছে। আছে না গ্রামগঞ্জে? ফাজলামি এইগুলা। ভাই, তোমার নিজের আত্মসংশোধন করো, তোমার নিজের অবস্থা পর্যবেক্ষণ করো, তুমি আসলে আশিক রাসূল কিনা, নববী আদর্শ তোমার ভিতরে ফিট হয়েছে কিনা, তারপরে ইমামের পিছনে লাগবে। ইমাম তো লম্বা জামা পরে, সুন্নতি পোশাক, পাগড়ি পরে, সুন্নতি পোশাক, নামাজের আগে পর সুন্নত পরে, সুন্নত আদায় করে, নামাজের পরে সুন্নত পরে, ওযু সুন্নত সহকারে আদায় করে। তুমি ইমাম সাহেবের সুন্নত শিখাইতে আহো? তুমি ইমাম সাহেবরে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা শিখাইতে আসো? এগুলো নেট দুনিয়ায় বর্তমানে খুব বেশি গালাগালি হয়, খুব বেশি রাগারাগি হয়, তর্ক বিতর্ক হয়। হুজুররা মিলাদ না পড়লে ইমামের পিছনে লেগে যায়। আর তারা রিসার্চ করে কি বের করেছে, আর রামিয়ু, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বস্তু। সে রামিয়ুটা কি? এখান থেকে সুইচ টিপ দিবে, 2000 কিলোমিটার ভেদ করে যাকে অ্যাটাক করার টার্গেট করেছে সেই বাড়ির, সেই তালার, সেই ঘরে গিয়ে, সেই জানালার যেখানে শুয়ে আছে সব এখান থেকে মনিটরিং করে সুইচ দিবে, ওখানে গিয়ে অ্যাটাক করবে। বিল্ডিংয়ের আর কেউ মারা যাবে না, যাকে অ্যাটাক করা হয়েছে সেই মারা যাবে। যদিও এটা নিয়ে মতামত ভিন্ন আছে, কেউ বলছে 2000 কিলোমিটার দূর থেকে থ্রো করা হয়েছে, আবার কেউ বলছে যে না, ইরানের মধ্যেই তারা একটি ঘাঁটি তৈরি করেছিল, সেখান থেকে থ্রো করা হয়েছে। মতামত ভিন্ন থাকতে পারে। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, আজ ইরান যে পরাশক্তির
সাথে শক্তিশালী ভূমিকার অবদান রেখেছে, বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো কি অবদান রাখতে পেরেছে? বাংলাদেশের কথাই বলি, সেই 1980 থেকে 1925-এর ভিতরে যদি ইরান এতটা এনার্জিফুল হতে পারে, ইরান যদি এতটা আপনার সামরিক শক্তিতে বলীয়ান হতে পারে, আমাদের স্বাধীনতার বয়স কত হলো? 50+ স্বাধীনতার বয়স উত্তীর্ণ হলো বাংলাদেশের। সেই বাংলাদেশে আজ পর্যন্ত কয়টা ক্ষেপণাস্ত্র নির্মাণ হয়েছে? আয়রন ড্রোন কয়টা আছে? মিসাইল কয়টা আছে? আরে না থাকলে বলেন, আপনারা চুপ থাকলে মনে করবো যে আছে মনে হয় আপনাদের এলাকায় আছে নাকি? সর্বনিম্ন অন্যান্য রাষ্ট্রে যে যুদ্ধ লাগলে সিগন্যাল বাজে, সাইরেন বাজে, এই সাইরেন বাংলাদেশে কয়টা আছে? আপনাদের বনগ্রামে আছে, ওই চোর আছে, চোর ডাকাত আসলে পরে ওইটা বাজে, একবারই ছাদে আছে আমার জানা আছে, চোর ডাকাত আসলে সাইরেন বাজে, এটা ভালো দিক, সব বাড়িতে বাড়িতে থাকা দরকার। তো অন্যান্য রাষ্ট্রে এতগুলো তাদের অবস্থা উন্নয়ন হয়েছে, বাংলাদেশের 53 বছর স্বাধীনতার বর্ষ যদি পূর্তি হয়, এত বছর পর্যন্ত আমরা বাংলাদেশকে প্রতিরক্ষামূলক ভাবে আমরা কতটুকু আমরা স্বাধীনতা আনতে পেরেছি আর জনগণকে দিতে পেরেছি? কিন্তু আমাদের ছেলেদের কি মেধা নাই? কথা বলেন। আমাদের দেশে কি বিজ্ঞানাগার নাই? আমাদের দেশে গবেষণাগার নাই? বুয়েট এগুলো নাই? সব কিছু আছে, এমনকি একটা বিশ্ববিদ্যালয় আছে। গোটা বিশ্বের মধ্যে 800 বিশ্ববিদ্যালয় আছে নাম করা সিরিয়ালে, এর মধ্যে 800-র মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নাই। কিন্তু মেধা আছে আমাদের দেশে, মেধাবী ছাত্র আছে আমাদের দেশে। ফর এক্সাম্পল, আপনাদের সামনে আগে তুলে ধরেছিলাম সেই খুলনার ছেলে আজিজুল হক, ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কারক, আল্লাহু আকবার। তার অনাথ এতিম ছেলে, তার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সে এখান থেকে 12 বছর বয়সে কলকাতায় চলে গিয়েছিল, ওখানে গিয়ে তার কিভাবে শিক্ষিত হয়ে যাওয়ার কাহিনী সেটা তুলে ধরেছিলাম, এবং কি ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার করেছিল সে আজিজুল হক, খুলনার আজিজুল হক, আল্লাহু আকবার। তার মানে আমাদের ছেলেদের মেধা আছে না নাই? আরেকটা সহজ করে বলি, কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে যখন হামলা হলো, মানুষ আর যেগুলো ওই জীব জানোয়ার ছিল, হায়না ছিল, অন্য ধর্মের যারা ছিল, বাতিল পরাশক্তি যারা ছিল, তারা লেজ গুটিয়ে পালাতে আরম্ভ করলো। আমার দেশের বাংলাদেশের প্রবাসীরা ওই যে মিসাইল নিক্ষেপ করছে ওইটা দেখার জন্য ওখানে গিয়ে সেলফি তুলে দেয়। ওরা যায় ওইটা পর্যবেক্ষণ করার জন্য মিসাইলটা কেমন দেখি। আমি বলতে চাই, প্রবাসী বা বাংলাদেশি ছেলেদের সাহসিকতার কোনো তুলনা নাই। আমার দেশের সোনার ছেলেদেরকে যদি সঠিকভাবে বিজ্ঞান চর্চা করা হতো, আধুনিকায়ন করা হতো, আমার দেশেও বড় বড় বিজ্ঞানী, ক্ষেপণাস্ত্র নির্মাতা, আয়রন ড্রোন নির্মাতা তৈরি করা সম্ভব ছিল। আমার দেশেও সম্ভব ছিল। আমরা সেই জাতি যারা একটি জাতির সাথে কোনো রকমের অস্ত্র দিয়ে নয়, লাঠি দিয়ে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছি। লাঠি দিয়ে আমরা বাঁশের কেল্লা নির্মাণ করে পাকিস্তানিদের সাথে যুদ্ধ সংগ্রাম করে আমরা লাল সবুজের পতাকা উপহার পেয়েছি। এখন তো ঠিক কইলেন, এখন পাকিস্তানের লগে লাগেন সম্ভব? পাকিস্তান তো সে আমাদের সাথে পরাজিত হওয়ার পরে ঘুরে দাঁড়িয়েছে, এখন তারা ভারতের সাথে টক্কর লাগে। আর আমরা কি করতে পারলাম? এই যে লম্বা সময়ে স্বাধীনতার এত বছর পরে আমরা কি করতে পেরেছি? ইসরায়েল আমাদের থেকে কত বড় রাষ্ট্র? আরে চট্টগ্রামের থেকেও ছোট। আমি আপনাদেরকে বলছি, ইসরায়েলের আয়তন হচ্ছে আপনার 22,145 মাত্র, জনসংখ্যা হচ্ছে 95,12,394, আর চট্টগ্রামের জনসংখ্যা হচ্ছে 1,75,57,440। ইসরায়েলের বিরুদ্ধে তো আমাদের এক চট্টগ্রামে যথেষ্ট ছিল মোকাবেলা করার জন্য। সেই জায়গায় 18 কোটি মুসলমান দাবি করি, 18 কোটি বাঙালি দাবি করি, কিটা করতে পারছি আমরা? ছোট্ট একটা ইসরায়েলের সাথে কেন পারি না আমরা? ইসরায়েল তাদের মেধার বিকাশ ঘটিয়েছে। আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি হচ্ছে ক্ষেপণ অস্ত্র নিক্ষেপ করা, থ্রো করা। এটা তারা বুঝে বুঝে তাদের মাথা, মেজাজ, তাদের ঘিলুকে, মেধাকে, ব্রেনকে কাজে লাগিয়েছে। আর আমরা আমাদের ছেলেদেরকে মোবাইল ফোন দিয়ে দিয়ে নষ্ট করেছি, যার কারণে আপনার আমার সন্তান সেই মোবাইল না দেখলে কান্না থামায় না। আপনার আমার সেই সন্তান 7 বছর 6 বছরের সন্তানটা গেমস খেলায় এত আসক্ত, এত নেশাগ্রস্ত হয়েছে। ইসরায়েলের বোম মারব কোন সময়? পাবজি বলেন, হাবিজাবি খেলার নাম বলেন, এই গেমস তাদেরকে এতটা নেশাগ্রস্ত করে তুলেছে, এক পর্যায়ে বাবা মার কথা শুনে না। প্রথমে গেমসের ভিতরে ঢুকে এমন এমন করে চিল্লান মারে, কি জানি কয়, আমার অভিজ্ঞতা নাই, একলা একলা পাগলামি করে। ব্রেন
গেমস খেলার সবচেয়ে বড় ক্ষতি, অবাল পরিণাম হচ্ছে আপনার বাচ্চার মেধা ক্ষয় হয়ে যাবে, খিটখিটে মেজাজের অধিকারী হবে। দেখবেন যেই বাচ্চা বেশি গেমস খেলা, ওই বাচ্চা বাপ মার কথা শুনে না, পরে আসে হুজুর একটু জায়গা দেন, পোলাপান কথা শুনে না। পোলাপানের হাতে তো আপনি অস্ত্র ধরাই দিচ্ছেন, কথা শুনবো কিভাবে? ও এটার সাথে রাগালো সুরে খেলাধুলা করে, প্রতিপক্ষকে হারানোর জন্য রাগ তার ভিতরে কাজ করে, সে রাগের ব্যায়াম হয়, প্র্যাকটিস হয়, আস্তে আস্তে সে খিটখিটে মেজাজের অধিকারী হয়। বাবা মা ভাত খাওয়ার জন্য ডাকলেও সে সাড়া দেয় না। আপনার বাচ্চাকে এগুলো শিক্ষা দিবেন, আর ইসরায়েল শিখবে সেগুলো, তাহলে এত জনসংখ্যাতে কি হবে? ইসরায়েলের বিপক্ষে লড়াই করা কখনোই সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন সেটিও শিখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাচ্চাদেরকে সাঁতার শিক্ষা দিবা, বাচ্চাদেরকে তীর নিক্ষেপ করার শিক্ষা দিবা। এই ধরনের শিক্ষার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঘোড়া চড়ানোর শিক্ষা দিবা, কিন্তু এক শিক্ষাও কি আমরা দেই? আমরা গেমস খেলায় শিক্ষা দিই শুধুমাত্র। আর যাও একটু সুইমিং পুলে নিয়ে যাই, 17 বছরের মেয়েটা, 18 বছরের মেয়েটা, আপনার দৃষ্টিতে, আপনি বাবা, আপনার দৃষ্টিতে হয়তো বা এটা শিশু কন্যা, শিশু সন্তান, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সে শিশু বাচ্চা না। জোরে বলতে হবে, ওই বাচ্চাটা শিশু বাচ্চা না। আপনি তাকে বিভিন্ন উপলক্ষে সেই সুইমিং পুলে নিয়ে গিয়েছেন। একজন মেয়েকে আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, দেখুন তার সারমর্মটা কি দাঁড়ায়। 17-18 বছরের যে মেয়েটা আপনার কাছে শিশু সন্তান, সেই মেয়েটা পানিতে ভিজলো হাজার মানুষের ভিড়ে, সেখানে অসৎ ছেলেরা, নোংরা ছেলেরা, অশ্লীল বাজে ছেলেরা, কুমতলব পরিচর্যাকারী ছেলেরা আপনার মেয়েকে গোপনে ছবি ধারণ করলো, ভিডিও করলো। এতে আপনার মেয়ের, আপনার ইজ্জত বাড়ে নাই, কমছে? কে বলছে আপনারা এখানে সুইমিং পুলে নিয়ে মেয়েকে ভিজানোর জন্য? গ্রামে চলে যান, গ্রামের বাড়িতে পুকুর আছে, ওখানে আপনি সাথে থেকে কিছুক্ষণ আনন্দের জন্য পর্দার সাথে তাকে বিনোদনের ব্যবস্থা করেন, সাঁতারের ব্যবস্থা করেন। আল্লাহর ওয়াস্তে উঠতি বয়সের মেয়েদেরকে সুইমিং পুলে নিয়ে যাবেন না, আপনাদের হাতে পায়ে ধরলাম। তো সাঁতার শিক্ষা দেওয়ার জন্য নবীজি উদ্বুদ্ধ করেছেন, তীর নিক্ষেপের জন্য উদ্বুদ্ধ করেছেন। নবীর হাদিসের শিক্ষা আপনাদেরকে বলছি। তীর তো এখন নাই, অনেক জায়গাতে ঘুরতে যান আপনারা, বেলুন থাকে, একজন বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকে, ছোট্ট একটা লম্বা একটা পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে সেটাকে ফোটা করে, আছে না নাই? ওখানে যদি পারেন তাহলে বাচ্চাদেরকে এটাও চর্চা করাতে পারেন। কারণ কোনো সময় যদি আমার দেশের সীমানার দিকে বাতিল কোনো পরাশক্তি চোখ রাঙিয়ে তাকাতে চায়, আমার লাল সবুজের পতাকার দিকে যদি বাতিল কোনো পরাশক্তি হস্তক্ষেপ করতে চায়, সেদিন যেন আজকের শিশু যেন ভবিষ্যতে সেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে। এই জন্য এই শিক্ষা দেওয়া দরকার, আছে না নাই? যেই কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। বিশেষভাবে রাষ্ট্রীয় কথা এগুলো, অর্থাৎ আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তিশালী প্রস্তুতি, সামরিক প্রস্তুতি তোমরা গ্রহণ করো, এবং যেই বাহন এক জায়গা থেকে অন্য জায়গা থেকে দ্রুত চলতে পারে এমন বাহনের প্রস্তুতি তোমরা গ্রহণ করো। আর নবীজি বলেছেন, আলা ইন্নাল কুওয়াতা আর রমিউ, সবচেয়ে শক্তিশালী প্রস্তুতি আর বস্তু হচ্ছে থ্রো করা, নিক্ষেপ করা। এই জাতীয় প্রস্তুতি যেন মুসলমানরা, গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা সামরিক দিক থেকে বলিয়ান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।